রেডি হয়ে গেছে আমার কোপ্তা কারি। এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। আপনারা নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে নিতে পারেন এইভাবে, খুবই ভালো লাগবে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে কাঁচকলা নিয়েছি কাঁচকলার কোপ্তা বানানোর জন্য। এখানে এই 4টে কলাকে ধুয়ে মুখগুলোকে কেটে নিয়েছি। আর এখানে একটা আলু নিয়েছি, এগুলোকে সিদ্ধ করে নেব। একটা পাত্রের মধ্যে জল দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এটা সিদ্ধ করার জন্য। আলু ও কলা সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নেব। সেদ্ধ করা কলার খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। কলার খোসাগুলো, আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে চেপে চেপে নেব। এখানে একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, বেসন দিয়ে দিলাম 1 চামচ, কুচানো ধনেপাতা দিলাম, 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। এটা মাখানো রেডি হয়ে গেছে। হাতে একটু সামান্য রিফাইন তেল লাগিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ নিয়ে এটা হাতে গোল্লা পাকিয়ে কোপ্তার আকার এরকমভাবে দিয়ে নিয়েছি। আপনারা যেমন ইচ্ছা দিতে পারেন। আমি এইভাবে এগুলোকে বানিয়ে নেব। এই যে এইভাবে এগুলোকে বানিয়ে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার এটা আস্তে আস্তে উল্টে দেব উল্টো পিঠটা ভেজে নেওয়ার জন্য। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব আর বাদ বাকিগুলো এইভাবে ভেজে নেব। মশলা বানানোর জন্য একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে একটা গোটা সাইজের টমেটো নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, গোটা ধনে, 2টো এলাচ, আর একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটা পেস্ট করে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এতে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু কালো জিরে দিয়ে দেবো। পেস্ট করে রাখা মশলাটা মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দেবো, অল্প করে একটু জল অ্যাড করে দেবো।
এবার এটাকে ঢাকনা দিয়ে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দেবো। রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার কোপ্তা কারি। এটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, আপনারা নিরামিষ দিনে অবশ্যই বানিয়ে নিতে পারেন এইভাবে, খুবই ভালো লাগবে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।